Given that exactly one bullet hit the target, what is the probability the bullet was fired by A? তো তার মানে এটা কিসের মধ্যে চলে আসবে বলেন তো? এটা কি কন্ডিশনাল প্রবাবিলিটির মধ্যে চলে আসবে না? কারণ কি আপনাকে একটা কন্ডিশন দিয়ে দেওয়া হচ্ছে, সেই কন্ডিশনের উপরে বেস করে আপনাকে নতুন একটা প্রবাবিলিটি বের করতে হবে। তো এখানে কোন কন্ডিশনটা দিয়ে দেওয়া হচ্ছিল বলেন তো? যে given that exactly one bullet hit the target, তার মানে কি আমাদেরকে বলে দেওয়া হচ্ছে যে দুইজনই সাকসেসফুল ছিল না, ঠিক আছে? দুইজনই সাকসেসফুল ছিল না বা দুইজনই টার্গেটে হিট করতে পারে না, মানে হচ্ছে এক্স্যাক্টলি একজনই টার্গেটে হিট করতে পারছে। এখন এক্স্যাক্টলি একজন যদি টার্গেটে হিট করতে পারে তাহলে হচ্ছে হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট দ্য বুলেট ওয়াজ ফায়ার্ড বাই এ। বুঝতে পারছেন? তার মানে কি একজন এক্স্যাক্টলি টার্গেট হিট করছে এবং ওই টার্গেটে যে হিট করছে সেটা যে এ, এইটা হওয়ার প্রবাবিলিটি কত এটা আপনাদেরকে বের করতে হবে, ঠিক আছে? তো ধরেন এক্স্যাক্টলি একজন, তার মানে কি আমাদের প্রবাবিলিটিটা কি হবে? আমাদেরকে কি বের করতে হবে? দেখেন পি অফ এ অফ ই, তাই না? পি অফ এ অফ ই বের করতে হবে না? স্যার এইটা কি স্যার? এটা হচ্ছে এক্স্যাক্টলি একজন টার্গেটে হিট করছে, বুঝতে পারছেন? এক্স্যাক্টলি একজন টার্গেটে হিট করছে, যেটা আমরা 2 নাম্বার ম্যাথে অলরেডি সলভ করে আসছি, ঠিক আছে? 2 নাম্বার ম্যাথে অলরেডি আমরা সলভ করে আসছি যে এক্স্যাক্টলি একজন টার্গেটে হিট করবে। আচ্ছা, এটা হচ্ছে আপনার কন্ডিশনাল প্রবাবিলিটি। আর কন্ডিশনাল প্রবাবিলিটির ফর্মুলা কি ছিল? যে স্যার ওই যে প্রায়োরিটি ইনটু লাইকলিহুড ওটা? না, ওটা আপনার বায়াস থিওরেম ছিল। A intersection E by P of E. এক্স্যাক্টলি, হ্যাঁ। তো পি এ ইন্টারসেকশন ই ডিভাইডেড বাই পি অফ ই। পি অফ ই এর ভ্যালু কত? পি অফ ই এর ভ্যালু কত? 2 নাম্বার ম্যাথ থেকে পাইছেন আমরা পি অফ ই এর ভ্যালু, তাই তো? তাই না? 2 নাম্বার ম্যাথে কি ছিল? যে এক্স্যাক্টলি একজন টার্গেটে হিট করছে, তো সেটাই তো আমাদের পি অফ ই ছিল, তাই তো? আর পি অফ ইটাই তো, পি অফ ই এর ভ্যালু অলরেডি আমরা জানি, তাহলে পি অফ এ ইন্টারসেকশন ই কি হবে? এ আর ইন্টারসেকশন এ আর ইর ভিতরে কমনটা, এ আর এর ভিতর কমনটা, মানে এ আর এর ভিতর কমনটা কি? মানে ই ছিল হচ্ছে আপনার দুইজনের যে কোনো একজন টার্গেট হিট করছে, আর এ হচ্ছে মানে এই এ ইন্টারসেকশন ই কি, যে শুধুমাত্র এই টার্গেটে হিট করছে, ঠিক আছে? তার মানে উপরে হবে হচ্ছে আপনার এ টার্গেটে হিট করার প্রবাবিলিটি কত? 8, মানে হচ্ছে 0.8। আর এ যদি টার্গেটে হিট করে তাহলে বি মিস করবে, বি এর মিস করার প্রবাবিলিটি কত? 0.3 ডিভাইডেড বাই, মানে স্যার 0.8 ইনটু 1 মাইনাস 0.7। জি জি হ্যাঁ। আর এক্স্যাক্টলি একজন হিট করার প্রবাবিলিটি হচ্ছে 0.8 মাল্টিপ্লাইড বাই 0.3 প্লাস 0.7 মাল্টিপ্লাইড বাই কি 0. কত 0.2, বোঝা গেছে? তো তার মানে নিচে স্যার এখানে উপরে কি এটটা হবে যে এ টার্গেটে হিট করছে, এটটা যত বের করতে হচ্ছে, মানে তাহলে এ হচ্ছে 0.8 ইনটু 0.3। 0.3 কারণ কি? 0.3 টা কারণ হচ্ছে এ যদি টার্গেটে হিট করে, মানে আমাদের শর্ত কি? শর্ত হচ্ছে যে এক্স্যাক্টলি একজন হিট করবে, তার মানে এ যদি টার্গেটে হিট করে বি ওটা মিস করবে। আর এ টার্গেট হিট করার প্রবাবিলিটি হচ্ছে আপনার 0.8, আর বি এর মিস করার প্রবাবিলিটি হচ্ছে আপনার 0.3, ঠিক আছে? জি স্যার। আর নিচেরটা স্যার? নিচেরটা হচ্ছে আপনার এক্স্যাক্টলি একজন হওয়ার প্রবাবিলিটি। তো তার মানে কি এক্স্যাক্টলি একজন কি হতে পারে, কি কিভাবে হতে পারে? আইদার এ অর বি। আইদার এ অর বি। সো এটা হচ্ছে যদি এ টার্গেটে হিট করে, আর এই 0.7 মাল্টিপ্লাইড বাই 0.2 এটা হচ্ছে যদি বি টার্গেটে হিট করে, ঠিক আছে? এ করলে বি মিস করবে, আর বি হিট করলে কি এ মিস করবে। যেটা মিস করবো ওটা 1 মাইনাস করবো। এটা 1 মাইনাস করবে, জি স্যার বুঝছি। ঠিক আছে? এটা হচ্ছে আপনার সলিউশন বা এটা হচ্ছে আপনার answer। অ্যাসাইনমেন্টটা তো ভুল হয়ে গেছে। কেন, কি করছেন?
0.8 ইন্টু 0.3 করে দিয়েছিলাম। যা কোথায়? শুধু এর হচ্ছে হিট করলে বি মিস করবে। ও আচ্ছা, কিন্তু এও তো মানে আপনার টার্গেটে হিট করতে পারে, পারে না? ওইটাও তো কনসিডারেশন রাখতে হবে। কিন্তু স্যার ওটা বুঝতে পারি না। কারণ হচ্ছে লেখা ছিল এক্স্যাক্টলি 1 বুলেট হিট করবে, আর হচ্ছে এই মানে এখানে লেখা ছিল যে ওইটা হচ্ছে এ দ্বারাই হবে ফায়ার, তো ওই হিসেবে শুধু এরটা করেছিলাম যে এ হিট করলে তাহলে বি মিস করবে। আচ্ছা, তো এ করলে বি করবে, তো এক্স্যাক্টলি 1 বুলেট হিট করছে, তো ওইটা তো বিও করতে পারে, বি করে এ মিস করতে, এটাও তো হতে পারে, মানে একটা বুলেটে হ্যাঁ, হিট বি করছে। এরটা আনিনি কারণ হচ্ছে এই যে এখানে এ বলা ছিল, তো এই জন্য বি আচ্ছা, এরটা ওই জন্য চিন্তাই আর করি। ওইটা মাথায় আসলে, তাই তো? না মানে নিচে তো স্যার টোটাল আউটকাম দিতে হবে না, এর জন্য বিটটা তো দিতে হবে, হুম, এ বি দুটো, তাই না? হ্যাঁ বুঝতে পারছি। ঠিক আছে, সমস্যা নেই। তো আজকে আমরা এই চ্যাপ্টারটা শেষ করে দিই। আচ্ছা, লাস্ট ক্লাস কি করতেছিলাম? বায়াস থিওরি। তো এই প্রবলেমটা আমরা দেখছিলাম, আর অনেকগুলো প্রবলেম। তো নতুন আরো একটা প্রবলেম দেওয়া হয়েছে, দেখেন। প্রবলেমটা হচ্ছে যে in a recent New York Times article, it was reported that light trucks, which include SUVs, pickup trucks, minivans, accounted for 40% of all personal vehicles on the road. মানে হচ্ছে, যেটা বলা হচ্ছে যে আপনার নিউ ইয়র্কে, মানে ইউএসএ তে যতগুলা ভেহিকেল চলে রাস্তা দিয়ে, যতগুলা ভেহিকেল চলে, তার মধ্যে 40%ই হচ্ছে আপনার লাইট ট্রাক। 40% হচ্ছে আপনার লাইট ট্রাক, ঠিক আছে? আর বাকি যেগুলো, সেগুলো হচ্ছে আপনার কার। ঠিক আছে, 40% লাইট ট্রাক, আর বাকি যা থাকে সেগুলো হচ্ছে কার। তার মানে কার কত পার্সেন্ট বলেন তো? 60%, তাই না? যদি 40%, 100%-এর 40% হচ্ছে আপনার লাইট ট্রাক রাস্তায় চলাচল করে, বাকি 60% হচ্ছে আপনার কার। এখন বলা হচ্ছে অফ এভরি 1 লাখ কার অ্যাক্সিডেন্ট, মানে হচ্ছে 1 লাখ কার অ্যাক্সিডেন্টের মধ্যে 20টা হচ্ছে খুব সিরিয়াস হয়, মানে 20টা ইনভলভ ফ্যাটালিটি। মানে হচ্ছে দুইটা, মানে 20টাতে মানে 1 লাখটা কার অ্যাক্সিডেন্টের মধ্যে 20টা কার অ্যাক্সিডেন্ট আসলে খুব ডেঞ্জারাস হয়, মানে নিহত হওয়ার ঘটনা, নিহত হতে পারে এরকম, ঠিক আছে? আর বলা হচ্ছে যে 1 লাখ লাইট ট্রাক অ্যাক্সিডেন্টের মধ্যে 25টা হচ্ছে ইনভলভ ফ্যাটালিটি, মানে হচ্ছে 1 লাখ লাইট ট্রাক অ্যাক্সিডেন্টের মধ্যে 25টা হচ্ছে খুব সিরিয়াস, মানে সিরিয়াসলি ইনজুর্ড হয় সবাই। তো এখন বলা হচ্ছে, আমি যদি র্যান্ডমলি একটা ফ্যাটাল অ্যাক্সিডেন্ট চুজ করি, মানে হচ্ছে আমি যদি র্যান্ডমলি একটা সিরিয়াস অ্যাক্সিডেন্ট চুজ করি, সেটা যে লাইট ট্র্যাক থেকেই হয়েছে, সেটা হওয়ার প্রবাবিলিটি কত? ঠিক আছে, আবার প্রবলেমটা রিপিট করি, যে আপনার টোটাল যত ভেহিকেল চলে রাস্তায়, তার মধ্যে হচ্ছে 40% হচ্ছে লাইট ট্র্যাক আসছে, লাইট ট্র্যাক থেকে আসছে, 60% আসছে হচ্ছে আপনার কি, কার থেকে। আবার বলা হচ্ছে যে 1 লাখ কার অ্যাক্সিডেন্টের মধ্যে 20টা হচ্ছে অনেক বেশি সিরিয়াস হয়, বা ইনভলভ ফ্যাটালিটি, বা মারাও যেতে পারে, ঠিক আছে? আর 1 লাখ লাইট ট্রাক অ্যাক্সিডেন্টের মধ্যে 25টা হচ্ছে মানে 25টা ফ্যাটালিটি, 25টা মানে 25টা সিরিয়াস কেস হতে পারে। তো এখন বলা হচ্ছে, যদি আপনি একটা ফ্যাটাল অ্যাক্সিডেন্ট চুজ করেন, মানে হচ্ছে আপনি যদি একটা সিরিয়াস অ্যাক্সিডেন্ট চুজ করেন, সেটা যে লাইট ট্র্যাক থেকে আসছে, বা সেটা যে লাইট ট্র্যাকের কারণেই হয়েছে, সেটা হওয়ার প্রবাবিলিটিটা কত? স্যার তাহলে লাইট ট্র্যাক থেকে যেটা হতো, এটা হচ্ছে ডিজায়ার্ড আউটকাম, তো তাহলে আমরা যদি মানে এটা, এটা বের করতে হবে। তার মানে আমাদের কি বের করতে হবে বলেন তো, যদি বায়াস থিওরেম অনুযায়ী যাই? তো আমাদেরকে কি বের করতে হবে? ধরেন আমরা হচ্ছে যদি ফ্যাটাল অ্যাক্সিডেন্টটাকে এফ দিয়ে রিপ্রেজেন্ট করলাম, ট্রাকটাকে পি দিয়ে, আর ট্রাকটাকে টি দিয়ে, কারটাকে সি দিয়ে, ঠিক আছে? তো এখন আমাদেরকে কি বের করতে বলা হয়েছে? যে একটা অ্যাক্সিডেন্ট যদি ফ্যাটাল হয়, সেটা যে লাইট ট্রাক থেকে আসছে সেটার প্রবাবিলিটি। তো তার মানে কি, একটা অ্যাক্সিডেন্ট ট্রাক থেকে আসছে এবং বলে দেওয়া হচ্ছে যে সেটা ফ্যাটাল ছিল, এটা বের করতে হবে না? তো তার মানে কি, এটা হচ্ছে আমাদের কি, পোস্টেরিয়র। এটা হচ্ছে আমাদের পোস্টেরিয়র। আচ্ছা, তো এখন বলেন তো আমাদের প্রায়র কি? প্রায়র কি কেউ বলতে পারেন যে প্রায়র কি ছিল? এটা আমাদের পোস্টেরিয়র, এটা আমাদের বের করতে হবে প্রায়র কি। তাহলে এই ক্ষেত্রে পি অফ টি। পি অফ টি, এক্স্যাক্টলি, হ্যাঁ। পি অফ টি কত? মানে রাস্তায় ট্রাক থাকার প্রবাবিলিটি কত, লাইট ট্রাক? টি ছিল না? এই যে 40%, 0.4।
তাই না? 40%। পি অফ টি কি? পি অফ স্যার টি 40%, ট্রাকের হচ্ছে 40%। ট্রাকের 40% মাল্টিপ্লাইড বাই এখানে কি ছিল? লাইকলিহুড। লাইকলিহুড রিভার্সটা হবে। পি অফ এফ অফ টি। আর পি অফ এফ অফ টি কি মিন করতেছে? পি অফ এফ অফ টি মিন করতেছে যে একটা অ্যাক্সিডেন্ট ট্রাক থেকে আসছে, লাইট ট্রাক থেকে আসছে এবং সেটা ফ্যাটাল হওয়ার প্রবাবিলিটি। তার মানে কি? এখন আমাকে বলেন যে কোন একটা অ্যাক্সিডেন্ট যদি মানে ট্রাক থেকে আসে এবং সেটা ফ্যাটাল হওয়ার প্রবাবিলিটি কত? এই ইনফরমেশন থেকে বলেন তো, যে কোনো একটা অ্যাক্সিডেন্ট ট্রাক থেকে আসছে এবং সেটা ফ্যাটাল হওয়ার প্রবাবিলিটি কত? তার মানে কি? এখানে কত দেখেন, একটু খেয়াল করেন। এখানে আপনাকে বলেই দেওয়া হচ্ছে, দেখেন যে 1 1 লাখ লাখ C25। সি আসলে হবে না, আপনি তো কম্বিনেশন পারমিটেশন বের করতেছেন না। মানে আপনি তো স্যার এভাবে বের এখানে করতে কম্বিনেশন ইউজ করা যাবে না। না, কেন কম্বিনেশন আপনি ইউজ করবেন? আপনি কি 1 লাখের মধ্যে 25, মানে 1 লাখ থেকে 25টা মানে ফ্যাটাল অ্যাক্সিডেন্টকে কিভাবে সাজানো যায় এটা বের করতেছেন? আপনার কেন কম্বিনেশন লাগবে এখানে? আপনার হচ্ছে ডিরেক্ট, আপনি ডিরেক্ট লিখবেন যে 25 ডিভাইডেড বাই 1 লাখ। এটাই তো আপনার কি, এটাই হচ্ছে আপনার একটা মানে লাখ থেকে 25টা ফ্যাটাল হওয়ার প্রবাবিলিটি। প্রবাবিলিটি। 25টা ফ্যাটাল হন না, মানে 1 লাখ থেকে যে 25টা ফ্যাটাল ছিল, এখানে বলেই দেওয়া হয়েছে যে আপনার 1 লাখ ট্রাকের মধ্যে 25টা ফ্যাটাল হয়, ফ্যাটাল অ্যাক্সিডেন্ট হয়, ঠিক আছে? তো এটাই হচ্ছে আপনার সেটা যে প্রবাবিলিটিটা আর কি, ঠিক আছে? স্যার প্রবাবিলিটিটা স্যার বলেন। এখানে তো স্যার বলছে 1 লাখ কার অ্যাক্সিডেন্ট, এটা কি ট্রাকের ভিতরে ধরবো না? এই যে দেখেন, পরের লাইন পড়েন, পরের ও লাইনে তো বলে দেওয়া ও হচ্ছে জি 1 জি লাখ লাইট। জি 1 লাখ লাইট ট্রাক যেটা টোটাল, হ্যাঁ, তো 1 লাখ লাইট, মানে ওখানে 25টা ফ্যাটালিটি, তাহলে 25 বাই 1 লাখ। 25 বাই 1 লাখ। আচ্ছা, এখন নিচে কি হবে? নিচে হচ্ছে আপনার এভিডেন্স। হবে এভিডেন্সটা কি? 0.6 এভিডেন্সটা কি? P of F। এভিডেন্সটা হচ্ছে পি অফ এফ। আচ্ছা, তো পি অফ এফটা কি? এফ অফ এফটা হচ্ছে, মানে পি অফ এফটা হচ্ছে ফ্যাটাল হওয়ার প্রবাবিলিটি, তাই না? পি অফ এফটা হচ্ছে ফ্যাটাল হওয়ার প্রবাবিলিটি। আচ্ছা, এখন আমাকে বলেন যে এই অ্যাক্সিডেন্ট গুলা ফ্যাটাল হতে পারে। এখন কোন ফ্যাটাল আসতে পারে হচ্ছে লাইট ট্রাক থেকে, কোন ফ্যাটাল আসতে পারে হচ্ছে আপনার কার থেকে। মানে কোন ফ্যাটাল অ্যাক্সিডেন্ট হতে পারে লাইট ট্রাক থেকে, কোন ফ্যাটাল অ্যাক্সিডেন্ট হতে পারে কার অ্যাক্সিডেন্ট থেকে। তো তাহলে পি অফ এফ এর ভ্যালুটা কি হবে? স্যার আরেকবার বলবেন, রিপিট করে? আচ্ছা, বলতেছি যে আমার নিচে এটা কি, নিচে এটা হচ্ছে পি অফ এফ, তাই না? পি অফ এফ, আর পি অফ এফটা কি? পি অফ এফ হচ্ছে আপনার কোন একটা অ্যাক্সিডেন্ট ফ্যাটাল হওয়ার প্রবাবিলিটি। ফ্যাটাল হওয়ার প্রবাবিলিটি মানে হচ্ছে সিরিয়াস অ্যাক্সিডেন্ট হওয়ার প্রবাবিলিটি। আচ্ছা, তো সিরিয়াস অ্যাক্সিডেন্ট কিভাবে হতে পারে? একটা লাইট ট্রাকের মধ্যেও আপনার সিরিয়াস অ্যাক্সিডেন্ট হতে পারে, আবার কি কার থেকেও আপনার সিরিয়াস অ্যাক্সিডেন্ট হতে পারে বা ফ্যাটাল অ্যাক্সিডেন্ট হতে পারে। আচ্ছা, তো তার মানে কি দেখেন, মানে কার থেকে ফ্যাটাল অ্যাক্সিডেন্ট হওয়ার প্রবাবিলিটি কত? স্যার কার হচ্ছে 20 হয় ফ্যাটালিটি, 20 বাই 1 লাখ প্লাস ট্রাকের। তা কার থেকে তাহলে আমরা তো ট্রাক থেকে বাদ দিয়ে দিলাম, সে তো ওয়ান টোটাল ইয়ে থেকে আমাদের ট্রাকের যে ভ্যালুগুলো আছে লাইক 0.4 বাদ দিয়ে দিলে তো আমাদের যে টোটাল পাচ্ছে এটা না 0.6। আচ্ছা, আমি যেটা লিখছি এটা বুঝেন কিনা দেখেন এটা তো। হবে 20 বাই 1 লাখ ইন্টু 25 বাই 1 লাখ। তার মানে ফ্যাটালটা হতে পারে আপনার লাইট ট্রাক থেকে অথবা কি কার থেকে। ফ্যাটালটা আপনার লাইট ট্রাক থেকে হতে ইন্ডিপেন্ডেন্ট। ট্রাক, লাইট থেকে ইন্ডিপেন্ডেন্ট না, ইন্ডিপেন্ডেন্ট না, এখানে ইন্ডিপেন্ডেন্ট না। আমাদের ফ্যাটালটা কি হতে পারে? আমাদের ফ্যাটালটা কি হতে পারে? ফ্যাটালটা হচ্ছে আপনার লাইট ট্রাক থেকেও আসতে পারে, ফ্যাটালটা আপনার কার থেকেও হতে পারে। আচ্ছা, এখন যদি আমি কারের জন্য হিসাব করি, তাহলে এক 1 লাখ কারের মধ্যে, মানে 1 লাখ কার অ্যাক্সিডেন্টের মধ্যে কয়টা ফ্যাটাল হয়? 1 লাখ কার অ্যাক্সিডেন্টের মধ্যে 20টা ফ্যাটাল হয়। তো এই হচ্ছে আপনার 20 ডিভাইডেড বাই 1 লাখ। আচ্ছা, তো 21 ডিভাইডেড বাই 1 লাখ হলেই তো হবে না,
এখানে তো আমাদের রাস্তার সব গাড়ি কি রাস্তার সব গাড়ি কি কার? রাস্তার সব গাড়ি তো কার না। সো এই জন্য রাস্তার কত পার্সেন্ট গাড়ি কার? রাস্তার হচ্ছে 60% গাড়ি কার। এই জন্য হচ্ছে আপনার 0.6 মাল্টিপ্লাইড বাই 20 ডিভাইডেড বাই 1 লাখ প্লাস এখন রাস্তার কত পার্সেন্ট গাড়ি হচ্ছে লাইট ট্র্যাক? রাস্তার 0.4 হচ্ছে আপনার লাইট ট্র্যাক মাল্টিপ্লাইড বাই এখন এই 0. মানে 40% যেটা ট্রাক 40%, হ্যাঁ 40% গাড়ি হচ্ছে আপনার লাইট ট্র্যাক। এখন সেই 40% থেকে আমার ফ্যাটালিটি ইয়াটা কত? এই যে 25 ডিভাইডেড বাই ট্রাকের জন্য 25। জি স্যার। 25 ডিভাইডেড বাই 1 লাখ। ঠিক আছে, সো এটা হচ্ছে আপনার অ্যানসার। বুঝতে পারছেন? সো পি অফ টি হচ্ছে আপনার 0.4, পি অফ এফ অফ টি হচ্ছে 25 ডিভাইডেড বাই 1 লাখ, আর পি অফ এফ হচ্ছে 0.6 মাল্টিপ্লাইড বাই 20 ডিভাইডেড বাই 1 লাখ প্লাস 0.4 মাল্টিপ্লাইড বাই 25 বাই কি 1 লাখ। ঠিক আছে, কোশ্চেন বুঝতে পারা তো অনেক ডিফিকাল্ট, তো ম্যাথ করলেও তো কনফিডেন্সের সাথে ভুল করব। না পার্শিয়াল মার্কিং তো থাকবেই, এত বিচলিত হওয়ার তো কিছু নাই আসলে, পার্শিয়াল মার্কিং থাকবে। আচ্ছা, এই যে এটা হচ্ছে স্যার এটা বুঝার একটু সহজ হয়ে যাচ্ছে। এই যে দেখেন, কোশ্চেনটা কি কেয়ারফুলি পড়তে হবে এরকম কিছু? হ্যাঁ কোশ্চেনটা কেয়ারফুলি করতে হবে। এই দেখেন একদম সেম টাইপের একটা ম্যাথ, এটা কি হবে বলেন তো? বায়াস থিওরেম ইউজ করে সলভ করেন। সেম টাইপের ম্যাথ। আচ্ছা, আমাদের পোস্টেরিয়রটা কি এখানে বলেন তো? পোস্টেরিয়রটা কি? পি অফ পি। Sir, P of A of M মানে high risk of male পি অফ এম অফ এটা তাই তো, এটা হচ্ছে পোস্টেরিয়র। কারণ কি বলা হচ্ছে যে আ সিঙ্গেল পারসন ইজ সিলেক্টেড এট র্যান্ডম এন্ড ফাউন্ড টু বি হাই রিস্ক। তার মানে আপনাকে বলে দেওয়া হচ্ছে যে একটা পারসন তুমি র্যান্ডমলি চুজ করলাম এবং সে হচ্ছে হার্ট অ্যাটাকের হাই রিস্কে আছে। এখন সে যদি হার্ট অ্যাটাকের হাই রিস্কে থাকে তার মেল হওয়ার প্রবাবিলিটি কত? ঠিক আছে, সে যদি হার্ট অ্যাটাকের হাই রিস্কে থাকে তার মেল হওয়ার প্রবাবিলিটি কত? আচ্ছা, এখন আমাদের প্রায়র কি বলেন তো? প্রায়র হচ্ছে পি Sir, অফ P of M এম। আচ্ছা, এবার আমাদের ইয়া কি, লাইকলিহুড কি? P of H of M পি অফ এইচ অফ এম। আর আমাদের এভিডেন্স কি? sir evidence of population sir P of এইচ হ্যাঁ, পি অফ এইচ। আচ্ছা, সো পি অফ এম এর ভ্যালু কত? আমাদের মেল হওয়ার প্রবাবিলিটি কত? 51%। 51%, মানে হচ্ছে 0.51। পি অফ এইচ অফ এম কত? পি অফ এইচ অফ এম মানে কি মিন করে? যে মেল এবং মেলদের হাই রিস্কে থাকার প্রবাবিলিটি, মানে স্যার মেলদের এটা একটু বলবেন আরেকবার? sir মেল কি স্যার? 12%. কোনটা বলবো বলেন? স্যার ওই যে প্রবাবিলিটি মেলটা কি 0.51? এই কোশ্চেন করছেন আপনি? জি বলেন, স্যার। ফিমেল হওয়ার মানে 49। টোটাল পপুলেশনে ফিমেল কত পার্সেন্ট? ও আচ্ছা, জি স্যার বুঝছি। 49। হ্যাঁ, তাহলে মেল কত হয়? 100 থেকে 51 বাড়তি দেখা যায়, ওইটাই জি, জি, 0.5। আচ্ছা, এখন এইটা কি আমাদের পি অফ এইচ অফ এমটা কি? 12%. হ্যাঁ এক্স্যাক্টলি, যে যদি এবং মেল এবং সেই মেলদের হার্ট অ্যাটাকে হাই মানে হার্ট অ্যাটাকের হাই রিস্কে থাকার প্রবাবিলিটি হচ্ছে পি অফ এইচ অফ এম। এবং সেটা কত? সেটা এখানে বলে দেওয়া হচ্ছে, দেখেন যে while 12% of the male patients are at high risk, মানে হচ্ছে মেলদের হাই রিস্কে থাকার প্রবাবিলিটি হচ্ছে 12%। তার মানে এটা কত? এটা হচ্ছে 0.12। 12. নিচে কি? নিচে হচ্ছে হার্ট অ্যাটাকের হাই রিস্ক। হার্ট অ্যাটাকের হাই রিস্ক, পি অফ এইচ মানে কি? জাস্ট হাই রিস্ক, মানে হার্ট অ্যাটাকের হাই রিস্ক। এখন হার্ট অ্যাটাকের হাই রিস্ক তো ছেলেরাও থাকতে পারে, মেয়েরাও থাকতে পারে, both male and female sir. বোথ মেল অ্যান্ড ফিমেল। তাহলে পি অফ এইচ কি হবে?
8% 0.20 8% আর 12% দুইটাই হবে না? বাট 8% 0.2% হবে। বাট এই 8% কি? এই 8% তো হচ্ছে আপনার মানে জাস্ট ফিমেলের ফিমেলদের মধ্যে, জাস্ট ফিমেলদের মধ্যে। এখন আপনার 100%ই তো ফিমেল ছিল না, তাই না? তো এই 8% কই থেকে আসছে? এই 8% আবার এই 49%, 49% থেকে তার মানে আসছে। কি হবে? 0.49 multiplied by 0.08 0.8 প্লাস কি হবে? প্লাস এবার এটা গেল প্লাস স্যার মেলদের, 0.49 এই ফিমেলদের জন্য। এবার মেলদের জন্য স্যার এই জায়গাটা একটু কনফিউজিং স্যার। এই যে 0.12 0.51 into 0.51 into 0.12 এটা অ্যান্সার। ঠিক আছে? আচ্ছা হ্যাঁ, কি কনফিউশন এই জায়গাটায়? স্যার এই যে এখানে দুইটা পার্সেন্টেজ হতো, একটা হচ্ছে এই যে মানে প্রথমটার জন্য যে 0.549 ইনটু 0.0 এটা বুঝি হ্যাঁ। নিয়েছি। তো এটা হচ্ছে যে দেখেন আপনি, আপনার কি বলা হচ্ছে যে যারা ফিমেল ছিল, যারা ফিমেল ছিল সেই ফিমেলদের মধ্যে 8% হচ্ছে হার্ট অ্যাটাকের হাই রিস্কে ছিল। তার মানে কি সবাই তো আপনার আর ফিমেল ছিল না। আপনার যে 100% পপুলেশন, 100% পপুলেশনের মধ্যে কি সবাই ফিমেল ছিল? সবাই তো ফিমেল ছিল না। তাহলে ফিমেল ছিল কত পার্সেন্ট? ফিমেল ছিল হচ্ছে আপনার 49%। এই জন্য হচ্ছে আপনার 0.49। এখন এই 49%-এরই আবার 8% হচ্ছে আপনার হার্ট অ্যাটাকের হাই রিস্ক। এই জন্য 0.49 মাল্টিপ্লাইড বাই 0.008। বুঝতে পারছেন? জি স্যার। আর পরেরটা স্যার? আর পরেরটা হচ্ছে যে আপনার মেল কত পার্সেন্ট ছিল? মেল 0.51। মেল 0.51। এখন এই 0.51 এর কত পার্সেন্ট হচ্ছে হাই রিস্কে হার্ট অ্যাটাকের? ও 12% মেল হাই রিস্ক। জি স্যার। তো আমরা আরো একটা চ্যাপ্টার শেষ করে ফেললাম। আমরা সলিউশনটা দেখি, এই যে দেখেন, এই যে আপনার অ্যান্সার এটা। ঠিক আছে? তো আমরা আরো একটা চ্যাপ্টার শেষ করে ফেললাম। এখন আমরা নেক্সট ক্লাস থেকে ইনশাআল্লাহ মার্কভ চেইন। স্যার আমাদেরকে পুরা ফর্মুলাটা লিখতে হবে? এই যে তারপর কি ভ্যালুগুলো বসাবো না ডাইরেক্ট বসাতে হবে? এখন আপনি যদি ডাইরেক্ট বসাইতে পারেন, আমাকে বোঝাইতে পারেন পরীক্ষার খাতায়, কোনো সমস্যা নাই। স্যার আপনি যেভাবে করে দেখালেন যে পি অফ এইচ হচ্ছে আমাদের এভিডেন্স, ওরকম নিচে পি অফ এইচ দিয়ে যদি এভাবে করে ফেলি তাহলে তো হবে। হ্যাঁ, কোনো অসুবিধা নেই, তাইলেও হবে। মানে এখানে আলাদা করে যে লিখছে, মানে এটা আলাদা না করে লিখলেও দেখাতে হবে। হ্যাঁ, না দরকার নেই। ডাইরেক্ট নিচে লিখে দেবো পি অফ এইচ, মানে হ্যাঁ, দুইটার জন্যই। হ্যাঁ, দুইটার জন্য। ঠিক আছে, অসুবিধা নেই। আচ্ছা, তো তাইলে আপনাদের মার্কভ চেইনের নাম শুনছেন সবাই? কেউ শুনছেন কোনোদিন? আমরা নেক্সট ক্লাস থেকে মার্কভ চেইন পড়বো। মার্কভ চেইনের নাম শুনছেন নাকি? স্যার শুনছি মনে হয়। আচ্ছা আচ্ছা, মার্কভ চেইন হচ্ছে যে আপনাকে একটা আইডিয়া দিই। এই যে ধরেন আপনার একটা রোবটের কথা চিন্তা করেন। ঠিক আছে? একটা রোবট কিভাবে ডিসিশন নেয় বলেন তো? যদি বলছিলাম যে তার আগের এক্সপেরিয়েন্স থেকে। ঠিক আছে? আচ্ছা, আমাকে 1 মিনিট একটু সময় দেন। আচ্ছা, তো মার্কভ চেইনে যেটা করে সেটা হচ্ছে আপনার কোনো কিছু একটা প্রেডিক্ট করে। বুঝছেন? কোনো কিছু একটা প্রেডিক্ট করে, বা রোবটের কথা চিন্তা করে। রোবট কিভাবে প্রেডিক্ট করে বলেন তো? রোবট প্রেডিক্ট করে না যে আমাকে ডানে যেতে হবে নাকি বামে যেতে হবে, আমাকে সোজা যেতে হবে নাকি পিছনে যেতে হবে, আমার সামনে কোনো বাধা আছে নাকি পিছনে কোনো বাধা আছে, তাহলে আমাকে কোন দিক দিয়ে যেতে হবে। তো এই যে প্রেডিক্ট করে না, সো আমাদের এই মার্কভ চেইনের এই ব্যাপারগুলো রোবটে ইমপ্লিমেন্ট করা আছে। বুঝতে পারছেন? অথবা আপনি দেখবেন ওই যে সার্চ মানে কিবোর্ডে যখন টাইপ করেন তখন আপনাকে ওয়ার্ডের সাজেশন দেয় না মোবাইলে? স্যার সাজেশন যেগুলো দেয় ওগুলো তো দেখা যায় ম্যাক্সিমামই আমরা আগে করে আসছি বা লিখে আসছি, ওগুলোই সাজেশনে বেশি আসে। ওগুলো সাজেশন বেশি আছে, বাট আপনি যদি ডিকশনারি অন করে রাখেন,
তাহলে কিন্তু সাজেশন দেয়, ডিকশনারির ওয়ার্ড আপনাকে সাজেস্ট করে, ঠিক আছে? তো এই বিষয়গুলো আসলে মার্কআপ মানে এই বিষয়গুলো আসলে মার্কআপ চেইন দিয়ে ইমপ্লিমেন্ট করা, ঠিক আছে? এটা মেশিন লার্নিং এর জন্য খুবই একটা ইম্পর্টেন্ট টপিক। জীবনে যদি কখনো মেশিন লার্নিং বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে কাজ করার ইচ্ছা থাকে, এই মার্কআপ চেইন এই বিষয়গুলো জানতে হবে, ঠিক আছে? এইগুলোর উপরে বেস করেই আপনার মেশিন লার্নিং গড়ে উঠছে আর কি, বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স গড়ে উঠছে আর কি, ঠিক আছে? তো এই জন্য ম্যাথ আসলে ইম্পর্টেন্ট। মেশিন লার্নিং কোর্স যদি কোনোদিন করে করে থাকেন, দেখবেন যে মানে দেখে কি মনে হচ্ছে যে অনেক কোডিং করবেন, অনেক প্রোগ্রামিং করবেন, করে একটা রোবট বানিয়ে ফেলবেন, বাট মেশিন লার্নিং এর 90% হচ্ছে ম্যাথ, ঠিক আছে? মেশিন লার্নিং এর 90% জিনিসই হচ্ছে আপনার ম্যাথ। যাই হোক, তাইলে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। নেক্সট ক্লাসে মার্কআপ চেইন নিয়ে দেখা হবে ইনশাআল্লাহ। স্যার অ্যাটেন্ডেন্সটা স্যার কই দিবেন? হ্যাঁ, এটা আমি দিয়ে দিচ্ছি। আচ্ছা, ঠিক আছে, আল্লাহ হাফেজ সবাই।